হলের অবস্থা যদি আপনি দেখতে চান তাহলে দেখেন, এটা হলো একটা পিলার, আমি জাস্ট টান দিলাম খুলে পড়ে যাচ্ছে। এরকম ধরনের এই সবগুলোই হলো এরকম পড়ে গেছে। এই যে বস্তা ভর্তি, এই বস্তা ভর্তিও কিন্তু আমাদের এই আপনার খসে পড়া জিনিস পিলারের। আপনি যদি দেখেন এই যে উপরের অবস্থা, এই পুরাটা এই পুরো করিডোর জুড়ে দেখবেন যে ভাঙাচোরা অবস্থা। তারপরে দেখেন এই জায়গায় সংস্কার করা হয়েছিল, ওই জায়গায় ওইরকম প্লাস্টার পড়ছিল, বাট ওইটা আবার ভেঙে পড়ছে। এভাবেই ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের আবাসিক শিক্ষার্থী নুমান দেখাচ্ছিলেন হলের জরাজীর্ণ দশা। আমাদের এই হলের বিকল্প আবাসন দ্রুত করতে হবে এবং নতুন ভবনে বাজেট পাস করতে হবে, কারণ জগন্নাথ হলে যেই ঘটনাটা ঘটেছিল, নির্মম ঘটনা, এটা যদি ঢাকা মেডিকেলে পুনরাবৃত্তি হয় এটা একটা কলঙ্ক হয়ে থাকবে এবং যার যাবে শুধু সেই বুঝবে। শহীদ ফজলে রাব্বি হলের 4 তলার একটি বাথরুম, এখানকার সিলিং থেকে পলেস্তারা খসে নিচে স্তূপ হয়ে আছে। কিছুদিন আগে একজন শিক্ষার্থী অল্পের জন্য বেঁচে গেছেন বলে জানান সহপাঠীরা। আমাদের বাংলাদেশের সবচেয়ে সেরা ঐতিহ্যবাহী মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের একটা ওয়াশরুমে, যেখানে এই কলেজের ছাত্ররা বসবাস, মানে যেই হলে বসবাস করে সেই হলের একটা ওয়াশরুম। ওকে, তো এইখানে যদি আপনি খেয়াল করেন, একটু উপরে তাকালে দেখবেন যে সেখান থেকে পলেস্তারা খসে পড়ছে। অর্থাৎ আপনি যেখানে দাঁড়ায় গোসল করতেছেন, আপনি গোসলরত অবস্থায় আছেন বা আপনি ওয়াশরুমে আছেন, হ্যাঁ, গোসলরত অবস্থাতেই আপনার মাথার উপরে এরকম পলেস্তারা খসে পড়তে পারে। শুধু পলেস্তারা বা একটু মানে ছোট জিনিস না, বরং রড সহ চুন, সুরকি, কংক্রিট খুলে পড়ছে। হলের 4 তলা ঘুরে দেখা যায় ভয়াবহ চিত্র। কোথাও খসে পড়েছে পলেস্তারা, কোথাও বের হয়ে গেছে রড। বারান্দার পিলারগুলো দেখলে মনে হয় এখনই ভেঙে পড়বে, যেন পরিত্যক্ত ভূতের বাড়িতে মৃত্যুর অপেক্ষায় শিক্ষার্থীরা। দেশসেরা ঢাকা মেডিকেল কলেজ, ছোটবেলা থেকেই এখানে পড়ার স্বপ্ন দেখে লাখো শিক্ষার্থী, কিন্তু বাস্তবে স্বপ্ন পূরণ হয় হাতে গোনা কয়েকজনের। বাংলাদেশের সেরা মেডিকেলে ভর্তি হয়ে যখন নিজেকে গড়ার স্বপ্ন দেখে ভবিষ্যৎ চিকিৎসকরা, তখন তাদের মনে থাকে মৃত্যু ভয়। কেননা জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের থাকতে হয় মেডিকেলের আবাসিক হলে। আমাদের কত স্বপ্ন থাকে, আমাদের ঢাকা মেডিকেল কলেজ হবে, সব কিছু সুন্দর বা পরিবেশটা অনেক সুন্দর হবে। তারপর এসে দেখি যখন এই অবস্থা, একটা জিনিস দেখেন, এই হলের তো থাকার কোনো পরিবেশই নাই। এখন আমি চারতলার রেসিডেন্ট বাসিন্দা, আমার কথাই বলি, আমি গতকাল রাতে আসছি, এসে হচ্ছে দেখি আমার মাথার ওখান থেকে ধরছে, ফাটল ধরছে আর কি। এখন আমি ভাবতেছি এখন কি ওই দিক থেকে থাকা তো যাবে না, পরে আমার বেড আবার চেঞ্জ করে আবার সাইডে আনছি। মানে এইভাবে চলতেছে আর কি। মানে মনে হয় যে কোন দিন রাতে কখন মানে মানে মৃত্যুতে আটকে যায়, মৃত্যুপরিতে আটকে যাই। শিক্ষার্থীরা বলছিলেন অনেক স্বপ্ন নিয়ে পা রেখেছি ঢাকা মেডিকেলে, কিন্তু হলে এসে তা ফিকে হয়ে গেছে। প্রতিনিয়ত মৃত্যু ভয় নিয়ে থাকতে হচ্ছে আমাদের। দেওয়ালের সাথে হাত দিলেই খুশে পড়তেছে। আপনারা যদি একটু রডগুলোর দিকে খেয়াল করেন, যে দেখবেন যে রডগুলোর অবস্থা এমন যে এগুলার প্রত্যেকটা পার্ট খুলে পড়তেছে, ঠিক আছে, মানে হাত দিয়ে ভাঙা যাচ্ছে এরকম। তো সেই জায়গায় যদি একটা ভূমিকম্প হয়, আল্লাহ না করুক বড় ধরনের যদি একটা ভূমিকম্প হয়, তাহলে হচ্ছে আসলে এই 4 তলার অবস্থান ঠিক থাকবে কিনা এটা আসলেই বলা যাচ্ছে না। আর সেইখানে যদি এই মেধাবী ছাত্ররা ঢাকা মেডিকেলে যারা পড়াশোনা করে যদি কোনোভাবেই বিল্ডিংয়ে অবস্থান করে, আর যদি এমন অনাকাঙ্ক্ষিত কোনো একটা ঘটনা হয়, তাহলে আসলে এই কর্তৃপক্ষের দায় নেবে কিনা। এদিকে বিকল্প আবাসন, ছাত্রাবাস এবং একাডেমিক ভবন সংস্কারের দাবিতে আন্দোলন করছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখেই শনিবার অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্বপ্নের ঢাকা মেডিকেল কলেজের একমাত্র আবাসিক হল, সেই আবাসিক হলটির এটি একটি পিলারে একটু পরপর এভাবে পলেস্তারাগুলো খসে পড়ছে। শিক্ষার্থীরা বলছেন তারা আছেন এখানে একটি মৃত্যুপুরীর মতো অবস্থায়। 4 তলা এর মধ্যেই কিন্তু ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা যাবেন কোথায়? যাওয়ার জায়গা নেই। ছোট একটি ভূমিকম্পে পুরো বিল্ডিং ধসে পড়তে পারে, হতে পারে খুব খারাপ এক পরিণতি। এই হলেই থেকে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন একটি খারাপ পরিণতির, হয়তোবা মৃত্যু তাদের সেই পরিণতি নিয়ে আসবে। ঢাকা মেডিকেল কলেজ থেকে আবু বকর রায়হান, ডেইলি সান। For more updates, follow us on Facebook,
Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.